এটি সিসিটিভি ফুটেজ। মাইলস্টোন স্কুলের উপরে কিভাবে বিমানটি ধসে পড়েছিল সেটারই চিত্র। মাইলস্টোন স্কুল সেকশনেই এই বিমানটি ধসে পড়েছিল এবং শত শত প্রাণ সাথে সাথেই শেষ হয়ে যায়। কতজন বাচ্চা নিথর দেহে পড়ে রয়েছিল বিমানটির নিচে, কতজন বাচ্চা নিহত হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে তার সঠিক তথ্য আমরা এখনো পাচ্ছি না। স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি 2-3টি ক্লাসরুম, যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই। একটা ক্লাসে যদি 30 জন স্টুডেন্ট হয়, 2-3টা ক্লাসে কয়জন স্টুডেন্ট হবে? কমপক্ষে 60 থেকে 70 জন। উনি বলছেন একজনও বেঁচে নেই। তাহলে চিন্তা করেন, বলছি যে আমাদের ম্যাক্সিমাম বাচ্চা বের হয়ে গেছে, ম্যাক্সিমাম বাচ্চা চলে গিয়েছে, খুব বেশি ক্ষতি হয়নি। কিন্তু উনি বলছে ভিন্ন কথা, পুরো উল্টা। উনি বলছে তেমন একটা ক্ষতি হয় নাই, তেমন একটা ম্যাসাকার হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট বের হয়ে গিয়েছে। আচ্ছা, কোনো এক টিচার বলেছিল যে স্কুল শেষে কোচিং করতে হয়। আমি যতদূর জানি যে একটা প্রতিষ্ঠানে যদি কোচিং করতে হয় স্কুলের শেষে, সেটা বাধ্যতামূলক কোচিং হয়। তাহলে সব বাচ্চা বের হয়ে যায় কিভাবে? একটা বাচ্চা ছুটি হলেও তো কোচিংয়ের জন্য বাচ্চাগুলোর ওয়েট করতে হয়েছে। কই, কোনো বাবা মা বা কোনো বাচ্চা তো এসে মিডিয়ার সামনে বলেনি যে আমরা চলে গিয়েছিলাম 5 মিনিট আগে, জন্য বেঁচে গিয়েছি। না, এমন তো হয়নি। আমি যতদূর জানি ঢাকা শহরে স্কুল শেষে যে কোচিংটা হয় সেটা বাধ্যতামূলক হয়, সেটাই তো তাদের ইনকাম, এবং সেটা বাধ্যতামূলকভাবে করানো হয়। এজন্য বাচ্চাদের কিন্তু ওখানে স্টে করতে হয়। একটা বাচ্চা ছুটি হওয়ার পরেও কিন্তু বাচ্চাগুলো ওয়েট করছিল। যদি কোচিং থেকে থাকে তাহলে ম্যাসাকারটা কম হলো কিভাবে? ইমাম মারা গেছে 150 থেকে 200-র উপরে। আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন, ওইখানে 1 জন, এইখানে 2 জন। যারা ঘটনাটা কাছ থেকে দেখেছে তারা বলছে ভিন্ন কথা। ও বলছে 150 থেকে 200 জন মিনিমাম মারা গিয়েছে, তার বেশিও হতে পারে। আপনাদের কি মনে হয়? 200 থেকে স্টুডেন্ট মারা গেছে, কেন বলা হচ্ছে 20 জন মারা গেছে? সেম কথা কিন্তু ও বলছে 200 ছাত্র নিহত। 2টা বাজে 12টা বাজে রাত্রেবেলা এখান থেকে লাশ বের করা হয়েছে, বালতি বালতি পরে হাড়গুটি বের করে আর্মিরা ফালাই দিতেছিল। চিন্তা করা যায় কোন দেশে আমরা আছি, কেমন ভয়ঙ্কর একটি দেশে আমরা আছি। চিন্তা করা যায়। ছোট ছোট কোমলমতি স্টুডেন্টরা এখন মুখ খুলছে, অথচ বড় বড় সাংবাদিকরা মুখ খুলছে না। কেন? টাকা পয়সার জন্য নাকি ভয়ে? লাশ গোপন করার ট্রাই করছে। কেন করবে তারা লাশ গোপন? আসলে বাংলাদেশে উঁচু উঁচু পদগুলো যারা দখল করে তারা সবাই ভুয়া ভুয়া ভুয়া। 19 জন, 20 জন কিংবা 22 জন মানুষ মারা গেছে। স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি 2-3টি ক্লাসরুম, যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই। এদিকে উনি বলছে 2-3টি ক্লাসের মধ্যে কেউ বেঁচে নেই। মানে চিন্তা করা যায়। একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল যেখানে জানালাটা ভাঙার চেষ্টা করছিল এবং পানি দেওয়া হচ্ছিল। এই পানির দরজাটা যখন ভেঙে ফেলা হয়, ভাঙার দৃশ্যটা কেউ হজম করতে পেরেছেন? লাশের স্তূপ নাকি মাংসের স্তূপ বোঝা যাচ্ছিল না, তাই না? হ্যাঁ, এমন একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা দেখেই থাকবেন। এবং অনেক জায়গায় এটা সাদা কালো করে দেওয়া হয়েছে, কারণ দেখতে আসলে ভয়ঙ্কর রকমের কষ্ট লাগে। 40-50 জন স্টুডেন্ট থাকার কথা, লাশের সংখ্যা এত কম কিভাবে হয়? আশা করবো যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন। সবশেষে কিছু মানুষের মুখ কেলানো হাসিগুলো দেখেন। এই যে দেখুন কত সুন্দর হাসি তাদের।